হাই হ্যালো সবাইকে। এখন বাজে হচ্ছে কয়টা? 4:30, হ্যাঁ। বাট আমি এখন কে আছি জানেন? আমি এখন আছি হচ্ছে এই ছাদে। এখন বিষয় হইতেছে আমি কেন ছাদে? কালকে আমি ইন্ডিয়ান একটা ভিডিও দেখতেছিলাম, মাথার বুদ্ধি টুদ্ধি বাড়ানোর জন্য ভিডিও। তো ওই ভিডিওতে কয়েকটা লিসন দিছিল। তার মধ্যে মানে 6টা বিষয় আছে যেগুলো আপনার মানে ব্রেনের যে গামা থাকে ওইটা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে, যেটাতে আপনি ফোকাস অ্যান্ড ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করে। তো আজকে এখন আমি আপনাদের এই জিনিসটা জানাই যেন আপনাদের একটু হেল্প হয়। তো সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মেডিটেশন করতে হবে, মানে সকালবেলা, কিন্তু এগুলো সকাল করতে হবে, মানে এই সূর্য যখন ওঠে তখন, যেমন ধরেন এখন। তো যারা ঘুম থেকে ঠিকমতো ওঠেন না তাদের আরও বেশি করে দেখা উচিত এই ভিডিওটা। তো সেটা হচ্ছে ফার্স্টে আসে হচ্ছে মেডিটেশন। প্রত্যেকটা জিনিস 5 মিনিট করে করলেই বেসিক্যালি যথেষ্ট। তো মেডিটেশন এটা হচ্ছে আপনি চোখ বন্ধ করে জাস্ট নিজেকে নিয়ে ভাবলেন অথবা রিল্যাক্স থাকার চেষ্টা করলেন, ইজ কল মেডিটেশন, রাইট? তো 1 নাম্বার হচ্ছে মেডিটেশন। আর 2 নাম্বার হচ্ছে অক্সিজেনাইজেশন, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করা। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো নিয়মিত অক্সিজেন নিই। না ভাই, অক্সিজেন নেন না, অক্সিজেন নেওয়ার ভিতরে কথা আছে। আমরা তো এমনিতে সাধারণত অক্সিজেন নিয়ে থাকি, বাট একটু জোরে শ্বাস নেওয়া, বুক ভরে শ্বাস নেওয়া, এটা অন্য লেভেলের একটা জিনিস, ঠিক আছে? এটা মানুষের হেলথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইটাই বলছে যে অক্সিজেনাইজেশন। তো অক্সিজেনাইজেশনের কারণে আপনার ব্রেনে যদি ব্লাড সার্কুলেশন যদি ভালো হয় তাহলে অটোমেটিক আপনার বুদ্ধি বেড়ে দেয়, বুদ্ধি খুলে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন। দেখেন আপনি লাইফে যাই করেন না কেন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন? ওই জিনিসটা ভিজুয়ালাইজ করা। আপনি লাইফে তাই করতে পারবেন যে জিনিসটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। আপনি এমন কিছু করতেছেন, এমন কিছু ভাবতেছেন যে জিনিসটা ভেবে আপনার নিজের কাছে নিজে হাসি পাচ্ছে, তাহলে হবে না শোনা। আপনার কোনো জিনিস ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হবে, ভালোভাবে কনফিডেন্স সহকারে নিজেকে নিয়ে ভাবতে হবে, তাহলে আপনি ওই জিনিস সম্পর্কে অবশ্যই সফল হবেনই, অ্যান্ড ওই জিনিসটা অবশ্যই আপনি পাবেন। আপনি যদি সকল মনীষীদের দিকে তাকান তো তাদের মধ্যে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করার ক্ষমতা সবথেকে বেশি। এই পৃথিবীতে যত বড় বড় স্টার্ট আপ বলেন, যত যাই বলেন, যত বড় বড় টেক জায়ান্ট বলেন, সব কিছু কিন্তু ভিজুয়ালাইজ থেকেই শুরু। অ্যান্ড শুধু তাই না, যে বিজ্ঞান আমরা দেখতেছি এই সবগুলো কিন্তু অবশ্যই ভিজুয়ালাইজ থেকে শুরু। ফার্স্টে মানুষ ভিজুয়ালাইজ করছে, দেন এটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। তারপরে হচ্ছে এক্সারসাইজ। ভাই আপনি যদি এক্সারসাইজ করেন, একটা বিষয় আমি যখন অ্যাডমিশন করছিলাম তখন কই যেন পড়ছিলাম যে আপনার যখন পরিশ্রম করেন তখন আপনার ব্রেন কিন্তু ভালো কাজ করে। দেন দ্যাটস ওয়াই আসলে এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র যে আপনার ব্রেনের জন্য ইম্পর্টেন্ট এমনটা না, আপনার বডি, আপনার হেলথ, এটা হেলথ এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এক্সারসাইজ ইজ টু মাস্ট নিড। তারপর হচ্ছে রিডিং পজিটিভ। হ্যাঁ, আমরা সারাদিন ভাই নেগেটিভিটির ভিতর থাকি, মানুষ কত কিছু কয়, তো আমরা সারাদিন তো ভাই নেগেটিভিটির ভিতরেই থাকবো, আমরা জানি। তো আমাদের পজিটিভিটি দিয়ে কিন্তু দিনটা অবশ্যই শুরু করা উচিত। যদি আমরা পজিটিভিটি দিয়ে যদি দিন শুরু করি তাহলে দেখবেন আপনার দিন অটোমেটেড ভালো হবে, ভালো অবশ্যই যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্ক্রাইবিং। এটা হচ্ছে আপনার লেখালেখি করার কথা বলা হয়েছে, অর্থাৎ ডায়েরি লেখার কথা বলা হয়েছে। যেমন হচ্ছে দিস ইজ আমার আমিরা, আমিরা হচ্ছে একটি বাংলাদেশি, মানে বাংলাদেশি মেয়ে। ওনার বাড়ি হচ্ছে মানে উনি থাকে আমেরিকাতে, ঠিকমতো বাংলা কথিক পারে না আর কি। তো ওনার একটা ব্র্যান্ড আমিরা, বাংলাদেশি ভিত্তিক ব্র্যান্ড। তো দিছি আমিরা। তো এটাতে আমি দেখানোর মেন মানে হচ্ছে এখানে আমি লিখছি আসলে, এখানে লেখালেখি করছি, তো আমি আসলে লেখালেখি করছি যে কী দিয়ে কী করতাম, এইসব ভং যাই হোক। তো ডায়েরি লেখা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সবসময় বলে থাকি যে আপনার লাইফে সফলতার আপনি কী করবেন, এটার প্রথম ধাপ, সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনি ওই জিনিসটা লিখে ফেলেন। আপনি ওই জিনিসটা যদি লিখতে না পারেন তাহলে ডেফিনেটলি আপনি ওই জিনিসটা করতে পারবেন না। তো এই জন্য লেখালেখি করা খুবই গুরুত্বপূর্ণ। তো লেখালেখি করার কথাটা এখন লাস্টে রাখছি, তার আগে রাখছি হচ্ছে পজিটিভ নিউজের কথা। কারণ আপনি যদি পজিটিভ কিছু পড়ালেখা করেন তাহলে আপনি লিখবেন পজিটিভ বিষয়। তো আপনি ডেফিনেটলি আপনি তাই করবেন যেটা আপনি লিখছেন। আর পজিটিভ বিষয় যদি না লেখেন, নেগেটিভ বিষয় লিখলে আপনার লাইফ মারা সারা, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। একদম শর্টকাটে আবার আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বর মেডিটেশন, 2 নম্বর অক্সিজেনাইজেশন, 3 নম্বর হচ্ছে অলওয়েজ ভিজুয়ালাইজ দ্যাট, 4 নম্বর হচ্ছে এক্সারসাইজ, 5 নম্বর হচ্ছে রিডিং পজিটিভ, আর হচ্ছে 6 নম্বর হচ্ছে স্ক্রাইবিং। তো এতটুকুই, ভিডিও 5 মিনিট হয়ে গেছে।
আমার ভংসং ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি আসলেই বুদ্ধিমান। থ্যাংক ইউ।